গোলরক্ষক এলিসন বেকারের পর এবার ভিনিসিয়াস জুনিয়রকেও দলে পাচ্ছে না দরিবাল জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ে আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর 5 দিন পরে পেরুর বিপক্ষে খেলবে তারা। শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 1-0 গোলে জয়ের দিন চোট পেয়ে মাঠ ছাড়লেন লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক এলিসন বেকার। ম্যাচের 11 মিনিট বাকি থাকতে পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় 32 বছর বয়সী এই গোলরক্ষককে। পরে লিভারপুল কোচ আন্দ্রে সল্ট জানান, বেশ কয়েক সপ্তাহ পাওয়া যাবে না অভিজ্ঞ এই গোলকিপারকে। ফলে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল যে তাকে পাবে না সে কথাও জানিয়েছেন সল্ট। যেভাবে সে মাঠ ছেড়েছে এর মানে দাঁড়ায় স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না। এমনকি আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচেও তাকে আমরা পাওয়ার আশা করছি না। মাঠে ফিরতে তার বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। তবে ব্রাজিলের দুর্ভাবনার শেষ এখানেই নয়। রবিবার রাতে ভিনিসিয়াস ভিয়ারিয়ালের বিপক্ষে 2-0 গোলে জয়ের রাতে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন। ম্যাচের 79 মিনিটে চোটের কারণে ভিনিসিয়াসকে উঠিয়ে নিতে বাধ্য হন কোচ কার্লো আনচেলোতি। মাঠ ছাড়ার সময় তাকে কাঁধের পেশিতে বারবার চাপ দিতে দেখা যায়। তিনি যে কাঁধে চোট পেয়েছেন সে বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ। তবে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ফের মাঠে ফিরতে পারবেন তিনি। এক্ষেত্রে 2 সপ্তাহের আন্তর্জাতিক বিরতির চলাকালে পূর্ণ বিশ্রামে থাকবেন ভিনিসিয়াস। এর ফলে ব্রাজিলের জার্সিতে পেরু ও চিলির বিপক্ষে খেলতে পারবেন না। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এমনিতেই নড়বড়ে অবস্থানে রয়েছে ব্রাজিল। 8ম রাউন্ড শেষে মাত্র 3টি ম্যাচ জিতেছে তারা, আর 1টি ম্যাচ ড্র করে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম অবস্থানে রয়েছে দরিবাল জুনিয়রের দল। পেরু ও চিলির বিপক্ষে দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়ে তাই স্বাভাবিকভাবেই চাপ অনুভব করবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।